আমি তো চাই আমাকে তোমরা আটকায় রাখো, সেটাই তো কথা। এই আচ্ছা, আর ছোট্ট করে একটা কথা বলি, এই যে আসতেছে ওনারা, এই যে পলাশের প্রসঙ্গে আরেকটু কথা বলতে, বাট আমি কিন্তু আমার রেস্টুরেন্টের বিষয়টা সবার কাছে ক্লিয়ার একদম। তো আমি এইটুকু আশা করতে পারি যে আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে আপনাদের থেকে এইটুকু আশা করতে পারি যে এটার মানে পুরো দামে সাপোর্টটা আমি পাবো। হ্যাঁ, আমার কাছে সব পেপারস আছে, মামলার পেপারস আছে, সব কিছু আছে, আমার সব পেপারস আছে, ওইটাতে কোনো সমস্যা নেই। যেটা সত্যি অবশ্যই এটাই আমি জানতে চাচ্ছি, আর কিছু না, আর কিছু না। সেটা বলার জন্যই কিন্তু এই যে দুইজন মহিলা আসতেছে, ঠিক আছে, দুইজন মহিলা, সেটা বলার জন্য ওই মহিলা দুইজন ছিলেন, ওনারা একসঙ্গেই বলছি। আমি কেন ভয় পাবো? ভয় পেলে আমি এখানে এসে বসতাম? বাট আমি একটা কথা বলতে চাই, আমার এই 13-14 বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে, এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় ববি নায়িকা হিসাবে খুব ভদ্র, মেয়ে হিসাবে খুব ভালো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম, এটা আমার কাছে জাস্টিফাইড না। আসলে অন্যায় হলে, ডিসঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত। এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয়, মানে কেউ যে বিয়ে শাদী এটা ওইটা, বিজনেস করছে এইটা ঠিক না ওইটা ঠিক না, এটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই। সব সময় জাজ করি যে আচ্ছা উনি তো নায়িকা, হয়তো বা অনেক কিছুই হতে পারে। বিষয়টা কিন্তু এরকম নয়, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। শারদাতা প্রডিউসার আমাকে বলেছে 80 ক্রস করে গেছে, উনি 2.5 বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে এটা মানে যতটা অ্যামাউন্ট ছিল তার থেকে ডাবল চলে গেছে। এটা শুনেছি, শোনা কথা। আপু, রাশিদ পলাশ আবার বলছেন যে আপনি আসলে মানে আপনার কাছ থেকে যে ধরনের ডিসিপ্লিন তিনি আশা করেছিলেন, আপনি সেটা ঠিক টাইমে আপনি আসেননি। আমি তাহলে 20-25টা ছবি কিভাবে করলাম? আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে, এত সিনিয়র, এত নতুন, এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি, তারা কেউ কেন কোনোদিন এই 13-14 বছরে পড়লো, কেউ একজনও কেন কমপ্লেন করে না? আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সব কিছু ওনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে। আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায়, আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি। আমি নিজে শহরে বড় হওয়া মানুষ, কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর, যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে, নিজের চেষ্টায় নিজে কিছু করে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায়, আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে, কারণ আমি আমার নিজের চেষ্টায় এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং এক তো ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সব কিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনাল আপুর গাওয়া, আরও অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার অ্যাকসেপ্ট করে না, তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই, ছবিটা দেখে আমি হার্ট হয়েছি। এবং ডাবিংয়ের সময় আমাকে শুধু ডাবিংয়ের সিনগুলি দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখায় নাই। তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে, যে এতটা ডিসঅনেস্ট, যে তার নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মাপুরন সে 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না, যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো? এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় না। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শ্যুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরও ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শ্যুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম, এটা বলেন আপনারা।